গুড মর্নিং এভরিওয়ান। আমার চ্যানেলের সবাইকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। তো সবাই নিশ্চয়ই ভালো আছো। আজকে কিন্তু স্পেশাল কিছু রান্না হয়েছে, মানে বলতে পারো জিজুর জন্য এটা। কেন কি অনেক বছর পরেই এলো, ধরো 5-6 বছর পরে এলো, এর থেকেও বেশি হতে পারে। উম, আশা হয় না আর কি। তো তো যাদের আজকে সব পছন্দের রান্না হবে জিজুর জন্য, আমার জামাইবাবু। তো বাজারও সেই করেছে, আমি কিচ্ছু করিনি। তো সব তৈরি ঠরি করি। পরে তোমরা ভিডিওটা দেখো আর পাশে অবশ্যই থেকো। আর সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো রান্না শুরু করি। তোমরা দেখো কী কী রান্না করি, আর রান্না কিছু হয়ে উঠছে সেটাও দেখাচ্ছি। এটা দিয়ে যে মাছ দিয়ে করব, আর এখানে পাঁঠার মাংস আছে, এটা করব। এখানে 800 আছে। এখানে আলু কেটে নিয়েছি, মানে কালকে পুজোর জন্য কয়েকজন ছিল কাজ করেছে, তাদেরও বলবো ভাজতে একটা, আর ভাজতেটাকে একটা ডাল করে নিয়েছি, মুসুর ডাল। যে মুসুর ডাল করে নিয়েছি কালো কালো জিরে দিয়ে। আর করলার পটল ভেজে রেখেছি। তো এখন বাকি ছিল মাংস আর হচ্ছে তোমার কি মাছটা। এবার মাছটা আমাকে না সে শিক্ষা দিয়েছে, মানে পাবদা মাছ এত ফাটে আমার জীবনে আমি এটা দেখিনি। তো মোবাইল একদিন দেখেছিলাম, ইউটিউবে একজন বলছিল যে মাছের মধ্যে তেল মেখে নিলে ফাটে না। এবারে মাছের তেল মাখাতে না এত ফেটেছে, ওখান থেকে সরে যেতে হয়েছে, মানে মাছ দিয়ে আমি সরে গেছি, আমার জীবনে এটা প্রথম হয়েছে। তো তোমাদের প্লিজ বলছি, কেউ যদি এই বুদ্ধিটা বলে যে মাছে তেল মাখিয়ে তারপরে ভাজতে, একদম শুনো না, একদম বাজে কথা। আমি যে দুটো মাছ দিয়ে এখান থেকে সরে গেছিলাম, এবারে ভিডিওটা ওইভাবেই করে যে সরে গেছি, উপায় ছিল না। গ্যাসের টেবিল, আমার গাম, মোবাইল সব শেষ। তো দূরে দাঁড়িয়ে যে তরমুজ খাচ্ছিলাম, কি আর করবো, কিচ্ছু করার ছিল না, এত তেল ফাটছে। তো ওটা যখন বন্ধ হয়েছে, তারপরে ওগুলো আমি দিয়েই সরে গেছি ওখান থেকে। আর স্পেশালি রান্নাগুলো করেছিলাম আজকে জিজুর জন্য, কারণ অনেক বছর পরে এলো, বললাম না। তো অনেক বছর পরে এলো। আর হচ্ছে তোমার যে আমারও একটু ইচ্ছে ছিল যে একটু ভালো মন্দ করে খাওয়াই। আর পুজোর দিনে যে ভাস্তাটা না সব বাজার টাজার করে দিয়েছে, মানে তোমরা তো জানোই যে পয়লা বৈশাখের দিন চলে গেছে দিতে। তো যার জন্য বাজারটা করার মতো কেউ ছিল না। তো ওই ভাস্তাই করে দিয়েছে। ভাস্তিটা সকালে এসে অনেক হেল্প করেছে, মানে পুজোর কাজের মধ্যে। আমি তো যে ভারী একটু রান্না টান্না করেছি, লোক ঠিক করা হয়েছিল একটা রান্না, তো সে আর কি আসেনি। তো যাই হোক আমাকে ওটা করতে হয়েছে। তো ভাস্তিটাকে ওদিকে ধুয়ে দিয়েছিলাম যাতে পুজোর কাজগুলো একটু এগিয়ে যায়। তো এই ছিল ব্যাপার। তো রান্না করছি এই কারণে যে কালকে চলে যাবে, হয়তো থাকবে না ডিউটিতে, মানে যার যার কাজের ব্যাপারে শেষ একটু সিরিয়াসই থাকে। তো চলে যাবে বলে আমি আজকে আর কি সবকিছু একদম কমপ্লিট করে খাইয়ে দিলাম। আর যেটা সব থেকে পছন্দের জিনিস হচ্ছে তোমার শাক পাতা, মানে লোকাল কচি শাক বলো, ঢেঁকি শাক বলো, যেটা আমাকে ঢেঁকি শাক বলি। তো আজকে ওরা না কি করেছে, সকালে খেয়ে না বেরিয়ে গেছিল গাড়ি নিয়ে ওই পাহাড়ের দিকে একটু ঘুরতে। ওটা তো বাড়ির থেকে বেশি দূরে না, এই 10-15 মিনিটের রাস্তা। তো ওখানে গিয়ে কি করেছে, এতগুলো ঢেঁকি শাক তুলে এনেছে, আমার 4 দিন 5 দিন খেলেও ফুরোবে না। আর পাহাড়ের ঢেঁকি শাক কিন্তু একটু মোটা মোটা, মানে হেলদি হয়, মোটা হয়। আর কি বলবো তোমাকে, উম, খুব গ্রিন হয় ওটা আর কি। তুলে এনেছে অনেকগুলো। তো ওটা আমি কালকে করবো, আজকে আর করছি না। আজকে রান্না অনেকটা এমনিতেই হয়ে গেছে। ডাল করেছি, ওদিকে পটল ভেজেছি, করলা ভেজেছি, এদিকে মাছ করছি, আবার মাংস করবো। তো এত খাবার থাকলে আবার নষ্ট হবে। পরের দিন আমার আমার একাদশী, জিজু তো চলেই যাবে। তো খাবারগুলো পড়ে থাকবে, ছেলে আর কতটা খাবে। তাই জন্য আমি কিন্তু মাছও হিসাব করে দিয়ে দিলাম যাতে শেষ হয়ে যায়। আর মাংসটাও করে নেবো যাতে করে আজকের জন্য শেষ হয়ে যায়। কালার এগুলো রাখবো না, মানে একাদশীর দিন ভালো লাগে না করতে। এবারে যদি উম, ধরো পেঁয়াজ রসুন দিয়ে কিছু করতে হয় সেটা একটু করে দেবো, কিন্তু বাকি আর কিছু লাগাবো না গ্যাসে আর কি। সিম্পল, মানে শাক সবজি এগুলো করে দেবো। তো এটা মাংসটা মেরিনেট করে রাখছি আগে। আর মাংসটা অনেকটা ছিল, তার সময় ছিল হাতে, ওরা বেরিয়ে গেছিলো ঘুরতে, তাই জন্য দেরিতে রান্না করেছি মাংসটা। এবারে কি করেছিলাম বলতো, অনেকটা সময় না মেখে রেখে দিয়েছিলাম মাংস। মেখে রাখলে কিন্তু স্বাদ হয়। তো আমি 1 ঘন্টার মতো মেরিনেট করে সবজি রসুন পেঁয়াজ টেস্ট দিয়ে অনেকটা সময় রেখে দিয়েছিলাম। তো রাখাতে কি হয়েছে, মাংসটা যেমন সফট হয়েছে আর টেস্টটাও কিন্তু খুব ভালো হয়েছিল। তো
লোক খাবে বলে কথা। তো একটু চেষ্টা করলাম যে আর যদি একটু ঝালটা কম খায় আর শুকনো লঙ্কা দিতে মানা করলো। তো এই জন্য শুকনো লঙ্কা ছাড়াই গ্রিন চিলি দিয়ে করেছিলাম, মানে কাঁচা লঙ্কা দিয়ে করেছিলাম। তো তোমরা পুরো ভিডিওটা দেখো, আশা করি ভালো লাগবে। আর যে যেখানে থাকো কমেন্ট কিন্তু করো। তো তোমাদের কমেন্টেও অনেকটা ডিপেন্ড করে। কিছু লোক করে এখন, মানে কিছু লোক বলতে তোমরা ফ্যামিলি কেউ কেউ করে। তো আমি চেষ্টা করি তাদের রিপ্লাইগুলো দেওয়ার জন্য। এখন দিতে পারি কেন কি, খুব কম কমেন্ট হয় তো আমার কোনো সমস্যা হয় না। আমি যখন খুলে বসে ওই 5-7টা কমেন্ট আমি করতে পারি, মানে রিপ্লাই দিতে পারি তোমাদের। তো এই করে করেছিলাম মাংসটা। আর এই মাংসটা কেমন হয়েছে তোমরা কিন্তু দেখে বলবে, যদিও কালারটা কিন্তু লাল লঙ্কা যেহেতু দিইনি, গ্রিনই হয়েছে। তবে হ্যাঁ, লাল লঙ্কা থেকে কিন্তু মানে সবুজ লঙ্কাতে টেস্টটা বেশি আসে। তো আলুগুলো একটু ভালো করে ভেজে নিয়েছি। এটা কী আলু আমি চিনি না, তবে আমাদের এখানে কিন্তু আলুর ভ্যারাইটিস কোয়ালিটি পাওয়া যায়, যেমন চন্দ্রমুখী পাওয়া যায়, তারপরে বাদামি আলু পাওয়া যায়, লাল ছোট্ট আলু পাওয়া যায়, লাল বড় 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 আলু পাওয়া যায়, তারপরে সাদা আলু পাওয়া যায়। সাদারও আবার ছোট একটা, মানে 6-7 রকমের এমনিতেই হয়। আরও বাইরে কী কী আলু আসে চিনি না সব। তো সিম্পল যেভাবে করা হয় সেভাবেই, শুধু কিন্তু মাংসটা না মেরিনেট করার জন্য মনে হয় টেস্টটা অনেকটা মানে বেড়ে গেছিলো। এবারে টমেটো দিয়ে করছি আজকে। এবার আমি না খেলেও তো ওনারা তো খায়, তো তার জন্য কিন্তু দেওয়া হলো। আর অনেক অনেকজনই ছিল, বাড়ির লোক তো ছিলই, আর যারা যারা হেল্প করেছিল তাদেরকেও বলা হয়েছিল। তো এই জন্য কিন্তু মাংসটা আজকে তুলনামূলক বেশি ছিল। তো এই যে কাঁচা লঙ্কা দিয়ে করছিলাম। দেখে বলো তো কেমন লাগছে, কি মনে হচ্ছে, ভালো হয়েছে তো? আমি তো বলছি ভালো হয়েছিল, তোমাদের কি মনে হয় জানিও কিন্তু, হ্যাঁ। আর এই যে আলুগুলো এখন দিয়ে দিলাম, একটু জল আছে সেদ্ধ তাহলে হয়ে যাবে, আর বেশি কিছু করবো না, মানে জল দেবো না। আর মাংসটা যেহেতু মেরিনেট করে রাখা হয়েছে এমনিতেই অনেকটা সফট হয়ে গেছে। তো আমি আশা করবো তোমাদের কাছে তোমরা স্কিপ করবা না, পুরো ভিডিওটা কিন্তু দেখো। আর সবার জন্যই একটাই কথা বলবো, পাশে থেকো। একটা তো লাইটই যাচ্ছি, সয় সম্পত্তি টাকা পয়সা কিছু যাচ্ছে না, মোবাইলটা তো পয়সা পয়সা তো অবশ্যই ভরো, সেই পয়সা দিয়ে একটা লাইক করে দিও। আর যদি কমেন্ট করো করো, আর সাবস্ক্রাইব তো অবশ্যই করো। এটার পেছনে অনেকটাই কারণ আছে, যারা পুরনো আমার তারা সবাই জানে। তো যদি পৌঁছানো যায় তখন আমি তোমাদের সাথে গোটাটাই শেয়ার করতে পারবো যে এই টাকাগুলো আমি কোথায় লাগাচ্ছি আর কেনই বা লাগাচ্ছি। যদি পাই কখনো, মানে আজকেই পাই কালকেই পাই যবেই পাই, তো আমি কিন্তু তখন শেয়ার করবো, এখন করি না। এখন আমি হয়তো সেরকম একটা ইসে নিয়ে আমার দেখাতে ইচ্ছে করে না। যাই হোক, পরে আমি যখন দিতে পারবো তখন কিন্তু আমি তোমাদের সাথে শেয়ারও করবো। এখন আমি ওইভাবে দিতে পারি না, তাই জন্য আমি শেয়ারও করি না। তো এই ছিল কাঁচা লঙ্কা দিয়ে ঝোল। তো অতটা গ্রেভি গ্রেভি করে একটু লাইটে রেখেছিলাম, জিজু একদম বলেছিল লাইট করো। তো একবারে লাইট কেমন লাগে না একজনকে খাওয়াতে। তো এই ছিল রান্না। এই যে পাঁঠার মাংস করেছিলাম, আর ওটাতে তোমাদের দেখালামই, ডাল করেছি, ভাজা করেছি, আর করেছিলাম পাবদা মাছ। তো যে যেখানে থাকো ভালো থাকো, সুস্থ থাকো। এটা বিকেলবেলা গাছে কিছু পোকা ঢোকা হয়েছিল, বেগুনগুলো খেয়ে নিচ্ছে। তারপরে ফুল গাছে অনেক পোকা হয়েছে। জিজুর বাড়িতেও কিন্তু অনেক গাছ আছে, তো তাই জন্য উনি একটু গাছ পরিচর্যা করে দিচ্ছে, বলছে এই মনগুলো করবে ভালো থাকবে। তো করছিল যখন আমি একটু তুলে নিলাম, এই ছোট ছোট গাছে কত ফুল এসেছে দেখেছো। তো এই ছিল আজকের জন্য এতটাই। তো তোমাদের নিশ্চয়ই খুব ভালো লাগবে আর কি। তো ভিডিওটা দেখো, স্কিপ করো না। আর সবার মঙ্গল কামনা করি। আর আমার চাওয়া যেটা সেটা তোমাদের থেকে চেয়ে নিই, লাইক শেয়ার সাবস্ক্রাইব করো আর পাশে থেকো। ভুল বুঝো না, যদি কিছু ভুল টুল বলে থাকি তো প্লিজ ক্ষমা করে দিও। আর ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো। টাটা।